ফেসবুকে যে নতুন একটা আপডেট আসছে আপনারা তো সবাই পেয়েছেন মনে হয়। নিজের পেজের রিচ কিন্তু নিজেই দেখা যায় না, একদম পেজের ভিতরে ঢুকে তারপরে কিন্তু এটা দেখতে হয়। আমার কাছে একদমই ভালো লাগে নাই, কারণ হচ্ছে যে এটা আগেরটাই মনে হয় বেশি ভালো ছিল। সবাই সবারটা। আজকে রান্না করছি শুটকি। অনেক দিন হয়ে গিয়েছে শুটকি খাওয়া হয় না। একটু বাহিরে বের হয়েছিলাম, মনে হয় কোনো বাঙালি মহিলা রান্না করছে শুটকি। ঘ্রাণ চলে আসছে নাকের মধ্যে, ভাবলাম আমিও একটু রান্না করে ফেলি, খেতেও ইচ্ছা করছে কয়েকদিন যাবৎ। শুটকিটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব সিম আর বেগুন। সিম বেগুন হচ্ছে এমন একটা সবজি, যে কোনো কিছুর সাথেই দেন না কেন খেতে ভালো লাগে, আর শুটকির সাথে তো খুবই সুন্দর মানানসই একটা সবজি। আলু দেই নাই, সিম আর বেগুন দিয়েই করছি। সবজিগুলো একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব রসুন। শুটকির তরকারিতে রসুন না দিলে তো খেতে ভালো লাগবে না, তবে রসুনটা দিবেন একটু পরে, যাতে আস্তে আস্তে থাকে, রসুনগুলো গলে না যায়। কারণ রসুনটা ভাতের সাথে মেখে খেলে কিন্তু বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল। কারণ শিমগুলো কিন্তু এখনও সিদ্ধ হয়নি, এটা শুকনো শুকনো করেই রান্নাটা করব। যে কোনো মাছের শুটকি দিয়ে যদি এভাবে শিম আলু দিয়ে রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর শীতকালে তো সব সবজি খেতে ভালো লাগে, নতুন নতুন শাকসবজি বাংলাদেশে তো এখন উঠবে। আর আমাদের এখানে শীতকালে কিন্তু তেমন কোনো শাকসবজি পাওয়া যায় না, সবজির অনেকটাই অভাব হয়ে যায় শীতকালে। যে যারা শুটকি খেতে পছন্দ করেন একবার শুধু এভাবে রান্না করে খেয়ে দেখবেন কী যে ভালো লাগে। আর শীতকালে তো সিম বেগুন এই তরকারিগুলো অসাধারণ হয়। এটা মলা মাছের শুটকি দিয়ে তরকারিটা রান্না করেছি, দেখুন তো দেখতে কেমন হয়েছে। এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। আজকে ভাত খাবো শুটকি দিয়ে। শুটকিটা রান্না করেছি, এরকমভাবে গোটা গোটা রসুন কেটে দিয়েছি। এটা হচ্ছে মলা মাছের শুটকি, সিম আলু দিয়ে রান্নাটা করেছি। আর এরকম কাঁচামরিচগুলো ভাতের সাথে একটু মেখে নেবেন, রসুনটাও মাখবেন, তারপর খাবেন। শুটকি যে কত মজার একটা খাবার, সেটা যারা খান নাই তারা অবশ্য বলতে পারবেন না। যারা আমার মতো শুটকি খাওয়া পছন্দ করেন তারা বলতে পারবেন যে কত মজার এই খাবারটা। অনেক মজা হয়েছে তরকারিটা।